This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ভারতে যে নৃশংস এবং বর্বরীয় যে জঙ্গি হামলা চালিয়েছিল পাকিস্তান নামক এই জঙ্গিদের মাদারল্যান্ড পাকিস্তান যাকে বলা হয়, তারা পহেলগ্রায় আমাদের নিরপরাধ ভারতীয়দেরকে নৃশংসভাবে হত্যা করেছে, প্রায় 30 জন ভারতীয়কে। তার প্রতিঘাত হিসেবে ভারত অপারেশন সিন্দুর চালায় এবং এই অপারেশন সিন্দুরতে টোটাল পুরো ভারত পাকিস্তানে ঢুকে প্রায় 100 কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গিদের ঘাঁটিগুলোকে পুরো ডিস্ট্রয় করে দেয়। এবং ভারত এটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে, এবার যদি বিশ্ব যদি তবুও চোখ বন্ধ করে থাকে ভারতকে দমানোর জন্য, বিশেষ করে ভারত এখন ইকোনমিক্যালি দিক থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি এটা চোখ বন্ধ করে থাকে, তাহলে আমি বলবো এটা বিশ্ব একটা ভুল করছে। কারণ সাপ যদি দুধকলা দিয়ে পোষা হয়, সেই সাপ কিন্তু ছোপল মারে সেই মালিককে, এটা নিয়মই আছে। আমেরিকা আজকে এবং পশ্চিমের দুনিয়াগুলো যেটা রয়েছে, তারা মিলে পাকিস্তানকে ফান্ডিং করছে। কিছুদিন আগেও একটা ফান্ডিং করেছে, একটা লোন দিয়েছে, যেখানে যখন অপারেশন সিন্দুর এবং ভারত জঙ্গিদের সঙ্গে লড়াই করছে, সে সময় বিশাল বড় একটা ফান্ড বা লোন দিয়েছে পাকিস্তানকে আমেরিকা, ভারতের এগেইনস্টে লড়াই করার জন্য। কেন? ভারত আমেরিকার যুদ্ধাস্ত্রগুলো কেনে না, ভারত আমেরিকার কথা মতো চলে না। তারপরে আরেকটা কি, ভারত কারো গোলামি করবে না। আর নেক্সট ইয়ে হচ্ছে কি, ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিস্থিতি কন্ডিশন অনুযায়ী ব্যবসা করতে দিতে হবে, বা ভারতের বিভিন্ন জায়গা যেরকম স্বার্থ আর কি, আমেরিকা স্বার্থপর একটা দেশ, তো সেটা করতে দিচ্ছে না বলে, অর্থাৎ একটা প্রক্সি ওয়ার জঙ্গিদের মধ্য দিয়ে ভারতের মধ্য দিয়ে জিয়ে রাখা, ভারতের মানুষের রক্তক্ষয়করণ করা হয়। এই কাজটা কিন্তু আমেরিকা এবং পশ্চিমা দুনিয়াগুলো পাকিস্তানকে দিয়ে করাচ্ছে। পাকিস্তান তো অলরেডি জঙ্গিদের মাতৃভূমি, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেটা বিশ্বের বাসীর মধ্যে দেখিয়ে দিল যে জঙ্গিদের ঘাঁটি এবং জঙ্গিরা মারা গেছে, তাদের ফিউনারাল অন্ত্যেষ্টিক ক্রিয়ার জন্য আবার জঙ্গিদেরকে কত কোটি টাকা করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই হচ্ছে কি পাকিস্তান নামক নৃশংস নরপিচাসের একটা দেশ। তো যাই হোক বন্ধুরা, এইবার কি হয়েছে, পাকিস্তানে যখন ভারত অপারেশন সিন্দুর চালাচ্ছিল, সেখানে আরেকটা দেশ সিক্রেটলি ভারতের ক্ষতি করতে চাইছিল, তাদেরকে ড্রোন দিয়ে, তুর্কি। যে দেশটি 2023 সালে 6 ফেব্রুয়ারি ভূমিকম্পতে প্রায় একদম বিধ্বস্ত হয়ে গেছিল, প্রায় ডেস্ট্রয় হয়ে গেছিল, সেই দেশটা কোনো দেশ তাকে সহায়তা করেনি। না পাকিস্তান করেছে, না গালফ কান্ট্রিগুলো করেছে, না তারা ন্যাটোর অংশভুক্ত দেশগুলো তারা কেউ করেছে, না ইউএসএ করেছে। তার আগে ভারত অপারেশন দোস্ত বলে টোটালি পুরো আমাদের এনডিআরএফ টিম থেকে ডক্টরদের টিম, মোবাইল হসপিটাল থেকে শুরু করে সমস্ত কিছু করে টার্কিকে একটা জায়গায় এনে দিয়েছিল। সমস্ত রকমের ত্রাণ সব কিছু ভারত সরকার দিয়েছিল এবং টার্কিকে বাঁচিয়েছিল। এই বিধ্বস্ত ডিভাস্টেটিভ আর্থকোয়েক হয়েছিল, ভূমিকম্প, সেখান থেকে বাঁচিয়েছিল ভারত সরকার। আজকে তার প্রতিদান হিসাবে গোপনে জাহাজে করে টার্কির কি বলবো আর কি, ড্রোনগুলো পাকিস্তানকে দেয়, হেল্প করে, এবং পাকিস্তান সেই ড্রোন দিয়ে ভারতে অ্যাটাক চালায়। যদিও আমাদের সুদর্শন চক্র বা S-400 এবং আমাদের সবথেকে বড় সুদর্শন চক্র হচ্ছে আকাশ মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা পুরো টার্কির এবং পাকিস্তানের সমস্ত কিছু ডিস্ট্রয় করে দিয়েছে। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি, ভারত এখন সমস্ত দিক থেকে সক্ষম, কিন্তু এই যে পিঠে ছুরি মারা টার্কি বা তুর্কি বা সঙ্গে আজারবাইজান করলো, এই দুটো দেশ, আমি সবাইকে পুরো করজোড়ে বলবো, এই দুটো দেশকে সবাই বয়কট করুন। কারণ দেশ আমাদের ভারত মাকে রক্ষা করার দায়িত্ব আমাদের 142 কোটি ভারতবাসীর। তো সেক্ষেত্রে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো আমাদের ভারত মাতাকে রক্ষা করার জন্য। কারণ মা যদি বাঁচে তবে সন্তান বাঁচবে, এবং মা যদি না বাঁচে তাহলে সন্তানও বাঁচবে না। তাই একটা কথা বলবো, এই টার্কি, আজারবাইজান, চায়না, বাংলাদেশ, এই সমস্ত দেশগুলো, এরা হচ্ছে নৃশংস। এই দেশগুলোকে 142 কোটি ভারতবাসী মিলে বয়কট করুন। এদের সমস্ত রকমের সিনেমা থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে, পাকিস্তান
চায়না, আজারবাইজান, তার্কি, বাংলাদেশ, এদের সমস্ত কিছু বয়কট করা হোক। কারণ আর নয়, এরা ভারতবাসীকে সব সময় ভারত সাহায্য করেছে। 1971 সালের যুদ্ধে আমাদের অগ্নিকুণ্ডা ইন্দিরা গান্ধী মানে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল। সেই বাংলাদেশ আজকে ভুলে গেছে তার অবদানটা। বাংলাদেশ এর বিভিন্ন দেখবেন আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত সব সময় ভারত বিদ্বেষী কথাবার্তা, ভারতকে এবং অ্যাটাক করার জন্য, ভারতকে ডিস্ট্রয় করার জন্য। কখনো বলছে সেভেন সিস্টার নিয়ে নেবে, কখনো বলছে কলকাতা নিয়ে নেবে, সমস্ত কিছু। এবং এরা ভিতরে নানান রকম মানে মানে কী বলতো চর বৃত্তি থেকে শুরু করে নানান রকমের মানে ওই ইয়ে কনস্পিরেন্সি ষড়যন্ত্র কিন্তু করছে। এবং তার সঙ্গে যুক্ত আছে পাকিস্তান, তার সঙ্গে যুক্ত আছে তার্কি। পাকিস্তান যখন দেখলে ভারতের সঙ্গে পারছে না লড়াই করে, তখন পাকিস্তান এখন কি করছে, এই কিছু টেরোরিস্ট এবং জঙ্গি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সঙ্গে তার্কি কী রকম সহায়তা করছে বাংলাদেশকে করে, ভারতে এই পশ্চিম বাংলা আমাদের যে চিকেন নেক, সেখানে কিন্তু অ্যাটাক করার একটা পরিকল্পনা কিন্তু এরা অলরেডি নিয়ে নিয়েছে বন্ধুরা। তো সেই জন্য আমি বলবো, এই দেশগুলো যারা এই মানে নিমকহারাম এক কথা বলা হয়, তারা ভারতবর্ষে এরকম ক্ষতি করতে চাইছে, তাদেরকে সবাই মিলে কিন্তু উচিত শিক্ষা দিয়ে দিন বন্ধুরা। এটাই যথোপযুক্ত সময়। দেশের নিরাপত্তার ক্ষেত্রে সমস্ত মানুষকে একত্রিত হতে হবে। কারণ আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এইটি হচ্ছে আমার মা। এই জল, বায়ু, বাতাস সমস্ত কিছু আমার দেহ, সমস্ত কিছু আমার এই ভারত মাতার তৈরি। তাই এই ভারত মাতার জন্য আমাদের জীবন সকলকে উৎসর্গ করা উচিত। তো বন্ধুরা, 142 কোটি ভারতবাসীকে করজোড়ে এটাই প্রার্থনা করবো, আপনারা সবাই একত্র হন, জাতিভেদ ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়ে দেশের জন্য লড়াই করুন। দেশই হচ্ছে সবার আগে বন্ধুরা। তো আজকে ভিডিওটা এটুকুনি। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।